কি করতে এসছো? হ্যাঁ, আজ পাঞ্জাবি নেওয়া। ঈদের শপিং শুরু হলো ছেলেদের দিয়ে। এখন আমার শ্বশুরের জন্য দেখছি হালকার উপর আম্মাজি বললো নিতে। বাবা, শ্বশুর, বর, ভাই, দেওর সকলের জন্য আজকে আমরা কিনতে এসেছি পাঞ্জাবি। দেখা যাক কতক্ষণে পছন্দ করে উঠতে পারি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। রমজান অফিস থেকে আসার পর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একটু কেনাকাটা করতে। ঈদ তো সামনে চলেই আসছে, দেখতে দেখতে কতগুলো রোজা কেটে গেল বলো। কিভাবে যে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। সকাল হচ্ছে আর বিকাল হচ্ছে। আর এখন আমরা এসেছি বাঁকড়ায় ইস্তেমারের মাঠ বলে একটা জায়গায়। এখানে আমার আম্মাজি বললেন যে ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো আমরা ভেবেছিলাম হয়তো দোকান বসে, কিন্তু না, এরকম রাস্তার উপরে ছোট ছোট, হ্যাঁ এগুলোও দোকানই বলতে পারো। কিন্তু এখানে দেখে আমি ভাবছি নামবো কি নামবো না, কারণ আমরা যেই টাইপের নিতে চাই বা নিই সেই ধরনের এখানে পাওয়া যাবে কি না আমি জানি না। তবু একটুখানি এসেছি যখন, ঘুরে নিতে চাইলাম। যে রমজানকে বললাম চলো পুরো জায়গাটা একটু দেখে নিই, এরকম জায়গা আমি এর আগে কখনো আসিনি। তো একটুখানি দুজনে মিলে এগোচ্ছি, দেখছি প্রচুর মানুষজন আসছে, কেনাকাটাও করছে। হাতে তো দেখছি অনেকেই কেনাকাটা করে নিয়ে যাচ্ছে। তো আমরাও একটুখানি ঘুরে নিচ্ছি। আর আমাদের যে দেওর শামীম, তার বাড়িও এই আশেপাশেই, তো সেও এসছে। তো ভালোই লাগছে জানো তো, এত জিনিসপত্র একসাথে দেখে। আমি রমজানকে বলছি জাস্ট একটু চলো না, গিয়ে দামটা জিজ্ঞাসা করি। বললো একদম না, আমি দাম করতেও পারি না, আমি এসব জায়গায় গিয়ে কথাও বলতে পারবো না। তার থেকে ভালো কোনো ফিক্সড রেটের দোকানে চলো, যেখানে গেলে ঠিকঠাক দাম নেবে আর আমাকে দামও করতে হবে না। তো একটু ঘুরে নিয়ে তারপর এখন আমরা চলে যাচ্ছি একটা দোকানে। দেখা যাক এখানে কোথায় ভালো পাঞ্জাবির দোকান রয়েছে। আসলাম আমরা একটা পাঞ্জাবির দোকানে, আর এখানকার সিঁড়িটা ভয়ঙ্কর জানো তো। যাই হোক, এসেছি এবার একে একে পাঞ্জাবি দেখছি। মেয়েদের ড্রেস কিনতে আমার বেশি সময় লাগে না, কিন্তু ছেলেদের এই পাঞ্জাবি কেনাটা একটু চাপের। রমজান আছে যদিও, সবটাই হয়ে যাবে। আর এখানে দোকানে যিনি দাদা ছিলেন উনি বলছিলেন একটু প্রমোশন করে দাও দোকানের। আমি বললাম যে ফ্রি প্রমোশন হয় না, আপনি কি আমার ভিউয়ার্সদেরকে এমনি এমনি দেবেন ফ্রিতে? তা তো নয়, আপনার বিজনেসটাও বিজনেস, যেমন তেমন আমরাও প্রমোশন করলে পেড প্রমোশন করি। প্রত্যেককেই নিজের কাজের জায়গাটা না অনেক কষ্ট করে বানাতে হয় জানো তো। এই যে আজকে এত মানুষ আমাকে ভালোবাসো, এত মানুষ আমার ভিডিও দেখো, শুরুতে তো তেমনটা ছিল না। অনেক ইনভেস্ট করতেও লাগে। হ্যাঁ, তবে আমার কাজে অনেকটাই কম ইনভেস্টমেন্ট করেছি আমি, কারণ ওই যেটুকু যা ভিডিও করতে, ভালো রেস্টুরেন্টে খেতে বা ড্রেস কিনতে যা লাগে অতটুকুই, আলাদা করে আমি কোনো ইনভেস্ট করিনি। আর তার থেকেও বড় কথা, এখন সময়ের সাথে সাথে আরও বুঝেছি যে ভালো রেস্টুরেন্ট বা ভালো ড্রেস দিয়েই ভালো ভিডিও হয় না। তোমার ভিতরে একটা পজিটিভিটি থাকতে হবে, তোমার ভিতরে অনেস্টি থাকতে হবে। তুমি যদি সৎ হও, তোমার কাজের প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, আর তুমি যদি রেগুলারিটি মেনটেন করো, তাহলে তুমি একটা জায়গায় ঠিক পৌঁছাবেই। তার জন্য কোনো দামি দামি জিনিসের প্রয়োজন পড়ে না। হ্যাঁ, একটা সময় নিজের পায়ে দাঁড়িয়ে তুমি তোমার শখগুলো পূরণ করতেই পারো, তবে দামি জিনিস ছাড়া যে বড় হতে পারবে না বা নিজের কাজের জায়গাটা বানাতে পারবে না, এটা কিন্তু একদমই নয়। আমি তোমরা যারা ভিডিও বানাতে চাও তাদের জন্যও বলছি, বা বানাচ্ছ, ভাবো যদি ভালো রেস্টুরেন্ট বা ভালো জামাকাপড় পরলেই ভালো ভিডিও হবে, তেমনটা কিন্তু না। তোমরা যেই কাজটা খুব ভালো পারো সেই কাজটাই চেষ্টা করো, আর লেগে থাকো সব সময়। আজ না হোক কাল তোমরা পারবেই। আমি যদি পারতে পারি তোমরাও পারবে জানো তো। তো যাই হোক, এখানে রমজানের জন্য আমি একটা পাঞ্জাবি পছন্দ করেছি। তো এখানে ওকে একটুখানি মাপটা দেখে নিচ্ছি। এই কালারটা বেশ ভালো লেগেছে, দেখা যাক এই কালারটা ওর সাইজে হয় কি না। একটু বড় আছে, নাহলে একটু ছোট সাইজের আছে। শামীম, কি গো, বসো, তুমি বসে যাও। শামীম, তাড়াতাড়ি একটা পছন্দ করো। ঈদে সবার জন্য নতুন নতুন নেওয়া হচ্ছে, তোমার যেটা পছন্দ বলো। আমি পিঙ্কটা বলেছি বলে তোমার পিঙ্কটা নয়, তোমার যদি সাদা পছন্দ বা ওই কালারটা পছন্দ বলো। কি গো, পছন্দ হয়েছে? বাবার জন্য নিলাম, ভাইয়ের জন্য নিলাম, রমজানের জন্য নিলাম, আর আমার চাচুর জন্য নিলাম, ভাইয়ের জন্য নিলাম। এটা ওর পছন্দ হয়েছে, এটা আমারও খুব পছন্দ হয়েছে। পিঙ্ক কালার তো আরো ফর্সা, ভালো লাগে। কি করতে এসছো? হ্যাঁ, আজ পাঞ্জাবি নেওয়া। ঈদের শপিং শুরু হলো ছেলেদের দিয়ে। সবসময় ছেলেদেরটা শেষে হয়, আমার ডিকশনারিটা একটু আলাদা, ছেলেদেরটা আগে শুরু হলো। হ্যাঁ, আমার হয়েছে, আমার তো হতেই থাকে, মেয়েদের তো হতেই থাকে, কিন্তু মানে যে মানে কি বলবো, শপিংটা সেই অর্থে তোমাদের দিয়ে শুরু করলাম। ভাইরা রমজানের জন্য নিয়েছি পাঠানি, তাই তো।
আর বাকি কি কি নিয়েছি পরে তোমাদের দেখাবো ঘরে গিয়ে। এখন তো শপিং চলছে, এই ব্লগটা পুরো শপিং ব্লগই চলছে। তো যাই হোক, আর এখন আমার শ্বশুরের জন্য দেখছি, ওটা হলেই হয়ে যাবে। হালকার উপর আম্মাজি বললো নিতে, সাদা কালার হালকা কাজ, বাবাদের যেমন ভালো লাগে আর কি, ওটাই দেখছি। তো দেখা যাক কতক্ষণে নেওয়া যায়। কিছু বলতে চাও? এখন সব দোকানে ভীষণ ভিড় জানো তো। আর হবে না সাদার উপর হালকা কাজ, আর সাদার উপর হালকা কাজ হচ্ছে না। বাবা আর আব্বাজির জন্য আমি কনফিউজড যে কোনটা নেব। দুজনেরই সাদার উপরেই নেব, আম্মাজি বলে দিয়েছেন যে সাদার উপরে নিতে। আর আমার বাবা সাদা পছন্দ করে, কালো একদম পছন্দ করে না আমার বাবা, জানো তো। এখানে মোটামুটি ভাইয়েরটা, রমজানেরটা, তারপরে শামিমেরটা হয়ে গেছে, চাচুরটাও নেওয়া হয়ে গেছে, মানে আমার ভাবির বাবা। এরপর আমি আমার শ্বশুর আর আমার বাপির জন্য পছন্দ করছি। এই দেখো, এই পাঞ্জাবিটাও বেশ সুন্দর দেখতে। এক একটা পাঞ্জাবি এতটাই ভালো লাগছে যে কোনটা ছেড়ে কোনটা নেব। ফাইনালি আমাদের শপিং হয়ে গেছে। দেখো, নিজেদের উপার্জনে সে যেইটুকুই যাই দিই না কেন, সবাইকে দেওয়ার একটা আলাদাই আনন্দ। ছোট থেকেই আমি চাইতাম আমার নিজের উপার্জনে আমি সবাইকে কিছু দেব। আলহামদুলিল্লাহ, আজ এই স্বপ্নগুলো সত্যি হতে দেখে খুব ভালো লাগে। রাতে তো দেখেছো পাঞ্জাবিগুলো কিনে এনেছি, আর ব্লগ কন্টিনিউ করিনি, তো ভাবলাম এই কদিন কি কেনাকাটা করছি না করছি একটু একটু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি রেডিটা হয়েছি, এটা আবার আজকে আমরা পুরো পরিবার মিলে যাচ্ছি, রমজান ছাড়া আর বাবা ছাড়া। ভাই যাবে বোধহয়, আমি, মা, বোন আর মানা যাবো, এটা ফাইনাল। তো যাচ্ছি জাকারিয়া স্ট্রিটে, তো ওটার ব্লগ তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো তার জন্য রেডি হয়েছি। তো কয়েকটা পাঞ্জাবি একটু চেঞ্জ করানোর আছে, রমজানের সাথে গিয়ে চেঞ্জ করিয়ে নেবো, তারপর এনেছিলাম আনার পর। হ্যাঁ, সাইজের জন্য। আচ্ছা, আমি প্রথমে দেখিয়ে দিই, তুমি তাড়াতাড়ি আমাকে দেখাতে দাও। হচ্ছে প্রথমে হচ্ছে পিওর ব্ল্যাকটা, জেড ব্ল্যাক এর জন্য নিয়েছিলাম একটা পাঠানি, পুরো সিম্পল ব্ল্যাক, দারুণ কোয়ালিটির একটা জিনিস নিয়েছিলাম। এটা সাইজটা এক সাইজ বড় নিতে হবে। এটা ভাইয়ের ব্ল্যাক পিওর। আচ্ছা, এটা হচ্ছে রমজানেরটাও ভীষণ সুন্দর, এটা দেখেই আমার পছন্দ হয়েছিল। এটা একটা আমি উল্টো করে দেখছিলাম, হ্যাঁ বলো। সেই গ্রিন টাইপের, তাই না? তার উপর গোল্ডেনের কাজ রয়েছে, সিম্পল কাজ। এইটা কি বলো তো, গ্রিনের উপরেই, এটা গ্রিনের উপরেই, যে কালারটা দেখো, হ্যাঁ গ্রিনের উপর। তো এটাও এক সাইজ বড় নিতে হবে, ঠিক আছে? আর এইটা আমার বাবার জন্য, এটা একটা পাঠানি নিয়েছি, বাবারটা ভীষণ সুন্দর দেখতে। বাবারটাও ভাবছি এক সাইজ বড়ই নিয়ে নেবো, কারণ বাবা, রমজান আর ভাই ওদের মোটামুটি একই সাইজ লাগে। তো এটা আমার বাবারটা কেমন হয়েছে জানি, এটা আমার খুব পছন্দের, আমার থেকে এটা রমজানের বেশি পছন্দের, রমজান বাবার জন্য এটা পছন্দ করেছে। আর এই তিনটে গেল, এইবারে আরো আছে, ওই তিনটে হচ্ছে পাঠানি। আর এইটা হচ্ছে আমার আব্বাজির, আমার শ্বশুরের, এটাও আমার পছন্দের আর রমজানের পছন্দের। এটা প্রথমে বাবার জন্য নিতে চাইছিলাম, তারপরে মানে ঘুরিয়ে ফিরিয়ে হয় না, ডিসাইড করতে করতে যে কোনটা কাকে ভালো লাগবে। তো আমার আম্মাজি বললো যে সাদার ওপর সিম্পল কাজের ওপর কিছু নিবি, তো পাঞ্জাবি পরেন উনি, তো ওনার জন্য পাঞ্জাবি নিয়েছি। এটা একটা। আচ্ছা, আর এর মধ্যে চাচুরটা রয়েছে, যেটা আমি আর এখন ওপেন করছি না। আচ্ছা, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে শামিমের, আমাদের দেওর, জানোই তো আমার দেওর রমজানের নয়, ভাই হয়, ঠিক আছে, যে আবার সবসময় আমাদের সাথে থাকে। এখন খুব ভালো জব করছে, তো সবসময় সাথে থাকতে পারে না, কিন্তু থাকে। এটা ওর জন্য একটু ফর্সা আছে, ওর জন্য পিঙ্ক কালারটা খুব ভালো লাগবে। তো এটা আমার পছন্দ, এটা দেখে আমার মনে হয় এটা স্বামীকে ভালো লাগে। স্বামী বললাম তুমি কোনটা পছন্দ করছো করো, ও বললো এটাই ভালো লাগছে। তো এটা এই হচ্ছে আমাদের শপিং। এখন ওই বাবারটা, রমজানেরটা আর ভাইয়েরটা একটু সাইজটা চেঞ্জ করতে যাব। এবার আমি আরেকটা জিনিস দেখাই, আমার নিজের জন্য বোরখা নিয়েছি। তো বোরখাটা আমি দেখিয়ে দিই একটুখানি, পরে আবার এত কিছুর মধ্যে দেখাতে পারবো কিনা। এখানে হচ্ছে এই বোরখাটা, দেখো কেমন হয়েছে। তোমরা সবাই জিজ্ঞাসা করো কোথা থেকে বোরখা নিয়ে, আমার বোরখাগুলো তোমাদের খুবই পছন্দের হয়, যখন যেখান থেকে মনে হয় ভালো লাগে নিয়ে নিই গো। বড়বাজার, স্প্ল্যানেড, এসব জায়গা থেকে। কালারটা একদম ইউনিক, আর ভালো লেগেছে, রমজানের ভালো লেগেছে। এটার মতো অনেকটা সেম লাগছে। এই পর্দা বলতে চাইলে আল্লাহ। এইবারে দেখো, এটা আমি একবার দেখেই নিয়ে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এটা ভীষণ, মানে আমার এইরকম কালার নেওয়ার খুব ইচ্ছে ছিল, বিশ্বাস করো তোমরা, ভীষণ ইচ্ছা ছিল। কালারটা পরবো যখন খুব ভালো লাগবে, রেডের ওপর, তো রেডও না মেরুনও না, ওরকমই একটা কালার, চেরি কালার টাইপের, বলো ভীষণ সুন্দর। সামনে এরকম কাজ করা, হাতাটাতে হালকা কাজ। ভাবছি এটা ঈদের দিনকে পরবো, তোমরা সাজেস্ট করো না। ঈদের দিনকে তো আবার রমজান, আমাকে কিছু দেবে, কি বলবে তো? কি দেওয়া হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে? কি দিয়েছো? আসবে, অনলাইনে আছে, অর্ডার দেওয়া হয়ে গেছে। তোমরা দেখতেই পাবে ব্লগে, হ্যাঁ বর তো দেবেই অবশ্যই। তো যাই হোক, হয়ে গেছে এগুলো। এবার আমি বেরোবো, ব্লগটা এখানে এন্ড করছি। তোমাকে এবার আয়না দেখিয়ে দাও। আমার মুখ কে দেখবি? সবাই দেখবে যারা তোমাকে ভালোবাসে।
চলো চলো, দেখা ready হচ্ছে হতে। তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা। দেখো না, এটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছিল, কিন্তু সাইজটা ঠিক ফিটিংস হচ্ছে না, খুব টাইট লাগছে ওই কাঁধের কাজটা, তাই জন্য এটা পাল্টাতে হবে।